চারদিক থেকে এইটা মাথায় রাখতে হবে। হাসি ঠাট্টা নয়। আজ আকাশবাবুর জন্মদিন আমাদের বিদ্যালয়ের। তো আকাশ নাম রেখেছিল কেন, ওর মা বলে গেল আমার, যে এই বর্ষাকালে হয়েছিল। এখন কি কাল? বর্ষাকালে হয়েছিল। তো সেদিন আকাশ ভেঙে বৃষ্টি। আকাশ ভেঙে বৃষ্টি মানে কি? হ্যাঁ, আকাশ ভাঙা মানে ওই যে আকাশ ভেঙে পড়ছে, মেঘ ভাঙা বৃষ্টি। কথাটার মানে কি কে বলতে পারবে? অভিজ্ঞানের দিকে তাকিয়ে বসে আছি আমি, বলো মেঘ ভাঙা বৃষ্টি কথাটার মানে কি? আজ মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে মানে অনেক ঝড়ো হাওয়াযুক্ত তুমুল বৃষ্টিটা মেঘ ভাঙা বৃষ্টি। আচ্ছা, কানে ভালোই হয়েছে, খুব খুব ভালো হয়েছে। বসু, মেঘ ভাঙা বৃষ্টি মানে মেঘ থেকে একবারে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছে না, যেটা কন্টিনিউ চলে যাচ্ছে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। থামবে না, ঝড় হবে কি না হবে এটা ব্যাপার না, কন্টিনিউ বৃষ্টিটা হবে এবং প্রবল বেগে হবে, সেইটাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। সেই মেঘ ভাঙা বৃষ্টির দিনে আমাদের আকাশবাবু জন্মেছিলেন। এটা খুব ভালো না খারাপ? ওই মেঘ ভাঙা বৃষ্টি ভালো, তোদের ক্ষেত্রে ভালো, খুব নাচ করবি, স্কুল আসতে হবে না, এই জন্য ভালো। আর মানুষের জন্য কি খারাপ না ভালো? বন্যা হলে কি হবে? ভেসে যাবে। কিন্তু আকাশ জিনিসটা খারাপ নয়। আকাশ না থাকলে আমাদের কিছুই থাকবে না। আমার কবিতা লিখেছেন সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি কি বলো। আচ্ছা দাঁড়াও, এই আকাশ আমাদেরকে কি কি শিক্ষা দেয় আজকে আলোচনা করা হবে। ওর জন্মদিন। আকাশ যেগুলো শিক্ষা দেয় সেটা হচ্ছে কিভাবে লুকিয়ে কার পিছনে একটা পেন্সিল গুঁজে দেওয়া যাবে, গোপনে কাকে মারা যাবে, কিভাবে অন্য ছেলেকে দিয়ে আরো অন্য ছেলেকে মারাবো। হ্যাঁ, সত্যি মিলে যাচ্ছে যা বলছেন। সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা বলছি? এই সমস্ত বৈশিষ্ট্য আকাশের মধ্যে বিদ্যমান আছে, যেটা আমাদের আকাশেরও আছে। আকাশ মাঝে মাঝে খারাপ আচরণ করছে। আমরা যাকে ভগবান বলে পুজো করি, তিনি মানছেন না কোনো কিছু। এমন বৃষ্টি হয়েই চলেছে যে চতুর্দিকের মানুষজন, ঘরবাড়ি, গাছপালা সবাই বিতঃসদ্য হয়ে পড়ছে। এরপরে বৃষ্টিটা একটু কমা উচিত, তাই তো? তো সেই আকাশবাবু ওই সময় জন্মেছিলেন বলে দেখো, কোনো স্যার আজকে অন্যান্য যে জন্মদিন পালন হয় তখন তার পাশে 4-5টা স্যার দাঁড়িয়ে থাকে, আদর করে চুমকে কত কায়দা করে জন্মদিন পালন করা। কিন্তু আকাশ এতই ভালো ছেলে, আকাশের কাছে কেউ যাচ্ছে না। তার পিছনে আরো একটি কারণ আছে। সেই কারণটি হচ্ছে ওদের বাড়িতে ওর এক বন্ধু আছে, সেই বয়স হয়ে গেছে তার, আবার সাদা রঙের, আর লেজ আছে আবার। হ্যাঁ, মাহি কোটাল কই? ও বাবা, বোনই আসেনি তোর জন্মদিনে? বাড়িতে রান্না করছি। রান্না বান্না করছে, মামা ঘর গেছে। তো সেই মাহির দাদা হচ্ছে আকাশ কোটাল। মাহি ফর্সা হয়ে গেল কি করে না, সেই বন্ধুর পটি মাহি মেখে মেখে ফর্সা হয়ে গেল, একবারে ঝকঝকে ফর্সা। সবাই দেখেছো? ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো কথাগুলো। ঠিক তো? মাহি ঝকঝকে ফর্সা তো। আকাশ কি করলো? মাগলো না, বললো আমি আরো ভালো বুদ্ধি কাটাচ্ছি, যে ও ফর্সা হয়েছে, আমি মোটা হব। এই জন্যে সেই বন্ধুর পটি জলে গুলে প্রতিদিন সকালবেলা পান করত, শরবত করে। এই দেখ আসছে, দেখ ও, এটা সত্যি বলেই তো আসছে, দেখ মুখের দিকে তাকিয়ে দেখ। প্রতিদিন সকালবেলা বলতো আমার বন্ধুর পটি মানে ভগবানের আশীর্বাদ, এই বলে জলে গুলে ওম নমঃ শিবায় বলে খেয়ে নিত। তারপরে আস্তে আস্তে একটু চেহারাটা বেঁকে। তো সেই আকাশবাবুকে আমাদের প্রিয় স্যার, কোন স্যার? আজকে চলে যাবেন দেবাশিস বাবু, যান। হ্যাঁ, আরেকজন
হ্যাঁ, হাতিকে পাঠানো হয়েছে। সেই চড়ুই পাখি আর হাতির গল্প পড়েছো তো? সেই হাতিকে পাঠানো হয়েছে, দেখো মুখের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, হাতি কোলে করেছে পিঁপড়েকে। ঠিক আছে, তো পিঁপড়ের কেমন লাগছে বলো, তোমার অনুভূতির কথা বলো। আজকে তোমার কেমন লাগছে? সামনে যাও, কেমন লাগছে জোরে বলো। ভালো। স্যারের কোলে কি আজকে সারাদিন চেপে থাকবে? বলো, জোরে বলো। না। তাহলে কি করবে? বলো ভালো করে বলো। চেপে থাকলে আরাম আছে, আর নেবে গেলেই আবার পড়তে হবে। কোনটা ভালো? নেলে করতে হবে ভালো। পড়তে হবে ভালো। তাহলে একবার জোরে হাত তালি দাও। আকাশ বলেছে এই কথা, যে স্যারের কোলে বসে থাকবো না, আমাদেরকে পড়তে হবে। আমরা পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে এসেছি। এরপর আমাদের নিয়মই হচ্ছে যে আমাদের তো এই দিক দিয়ে বাড়ি, এইদিকে তাকিয়ে বল। স্যার পটি করে দিলে হাতে করে ধরে নিতে পারবে? জোরে বলো, বলো তাড়াতাড়ি। হ্যাঁ। আরো জোরে হাততালি দাও। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ধরে দেবে। আরে আমাদের ছেলেরা, মানে তোমরা স্যারেদেরকে এত শ্রদ্ধা করো, ভালোবাসো। উইদাউট ফাইভের ছেলেদিকে হাততালিও দিতে হবে না, আর এইদিকে তাকাতেও হবে না। 1 to 4 তাদেরকেই আমরা ভালোবাসি, তো তারাই শুধুমাত্র হাততালি দেবে। তো চলে আসবে আমাদের আরেকজন ভাইপো, উঠে এসো। আরো ছোট কাকা, ওই যে কাকা উঠে এসো তাড়াতাড়ি। বাইন বাইনের জামাটা একবার তুলে দেখি দাও তো, ছবিটা। বাইন কিরকম জামা পরে এসেছে দেখো ভালো করে। হ্যাঁ, সবাই দেখে নাও। দেখতে পেয়েছো? এই জামাটার নাম হচ্ছে হাওয়া হাওয়া জামা, হাওয়া হাওয়া। কারেন্ট চলে গেলে, হ্যালো, বাহ বাহ, চুপ। কারেন্ট চলে গেলে সবাই গরমে কষ্ট পায়, কিন্তু ওর পুরো এসি করা আছে। ওর এই দিক দিয়ে বাতাস ঢুকবে, আর এই দিক দিয়ে নেমে যাবে বাতাস। সেই ছোট কাকা যাচ্ছেন আকাশ বাবুকে ইয়ে করবে, বরণ করবে, করে প্রণাম করে চলে যাবে। হ্যাঁ, চলো। আমাদের যাচ্ছেন বায়ন বাবু। আরে তুই চলাই, ব্যাগটা রেখে ওকে আজকে কেটে খাবো। আয়, ফুল দুপুর দিয়ে হুইয়ে করে দেবে। ব্যাগটা রেখে আয়। তার আকাশের জন্মদিন হচ্ছে, মাংস খায়নি ওর বাবা, তাহলে পাড়ার লোককে কেটে খাবো আজকে ঝোল করে। উঠে দাঁড়াও। হ্যাঁ, ওখানে দাঁড়াও, পরপর সব পাড়ার ছেলেকে ডেকেছি। মাংস খাওয়ানো হচ্ছে না যেহেতু, সমস্ত পাড়ার ছেলেকে আজকে মিড ডে মিলে ঝোল করা হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা চলো, ফোঁটা দিয়েছো? আচ্ছা ঠিক আছে। এরপরে চলে এসো মুনমুন, চলে এসো। মুনমুন ম্যাডাম আসছেন, ওইটা আলাদা সম্পর্ক আছে মুনমুন ম্যাডামের সঙ্গে আকাশ, সেই জন্য মুনমুন ম্যাডামকে দিয়ে আশীর্বাদ করানো হচ্ছে। তারপরে রিমি ম্যাডাম আসবেন, আকাশকে প্রণাম করবেন। হ্যাঁ, চলো জোরে হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ডিয়ার আকাশ। হ্যাপি বার্থডে আকাশ। হ্যাঁ, ভেরি গুড। এরপর রিমি ম্যাডাম আসছেন। তাড়াতাড়ি আয় না আমার। আচ্ছা, এবারে আকাশ বলো তো, তুমি আগে জন্মেছো না রিমি ম্যাডাম আগে জন্মেছে? তাহলে আমি তো যে অবধি ওখানে যখনই যাই দেখি তোকে, আর রিমি তো আমার কাছে মানে অনেক পরে এসে ভর্তি হয়েছি স্কুলে, তুই তো তার আগে থেকে পড়ছিস। হ্যাঁ, রিমি ম্যাডাম তো এই ভর্তি হয়েছে রিসেন্ট 1 বছর। ও পড়ে পড়ে। হ্যাঁ, তাহলে কি হবে? প্রণাম করে নিবে? তাহলে কি করবে? তুই তাহলে একটা আশীর্বাদ করে দে মাথায় হাত দিয়ে, যে ভালো থাকুন, সুখী হন। হ্যাঁ, আমার জন্মদিনে আমি আপনাকে আশীর্বাদ করলাম।
ভেরি গুড। চলো এবারে হেড স্যার যাবে। দেবাশিস বাবুর আজকে 40 বার করে দেবো। দেবাশিস বাবু মুখটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্যার তাড়াতাড়ি আশীর্বাদ করুন। তোমার জন্মদিন শুভ হোক, আরো ভালো ছেলে হও, আরো পেছনে সবারই খোঁচা দাও পেনে করে। এইটি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আশীর্বাদ করলাম। সবাই জোরে হাততালি। হ্যাপি বার্থডে। হ্যাঁ একটু ধরো। হ্যাঁ ওটা হাসো। হাওয়া হাওয়া জমা করে জমা দেবে হয়েছে।